এই পেশোয়ারি বিফটা যে এত মজার হবে আমি আসলে কল্পনা করতে পারি নাই। জাস্ট শুধুমাত্র ঘি, লবণ আর কাঁচা ঝাল, গোশ এবং আলু, এই কয়টার কম্বিনেশনে যে এত সুন্দর একটা ফ্লেভার আসে এটা আগে পরে কখনো পাই নাই। আর দেখতে পারতেছেন আলুটা কিন্তু বেশ ভালোভাবেই গলছে। তো আমি একটু তন্দুর রুটির সাথে এই আলু এবং গোশটা নিয়ে এই ঝোলের সাথে ডিপ করে নিয়ে খেলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর ঘির একটা বেশ সুন্দর ফ্লেভার আসতেছিল। এখন কিন্তু কোরবানির সময় মোটামুটি গোশ কিন্তু আমাদের ফ্রিজে আছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। পেশোয়ারি বিফটা রান্নার জন্য কয়েক টুকরা গোশ নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম পিওর ঘি। দেখতে পারতেছেন যে কাঠের চুলার যে আঁচ, সেই আঁচের ঘিতে এই গোশটা ভেজে নেওয়া হচ্ছে। মোটামুটি 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে 3-4টা আলু এখানে অ্যাড করা হয়েছে আর কয়েকটা কাঁচা ঝাল অ্যাড করা হয়েছে একটু ফ্লেভারের জন্য। তো মোটামুটি একটা পাইলট প্রজেক্ট হিসাবে মোটামুটি যতটুকু প্রস্তুতি দরকার ততটুকুই আমরা করছি। ফাইনাল যখন আমরা এটা খেয়েছিলাম, এটার যে টেস্ট ছিল তখন মনে হচ্ছিলো এটা যদি আমরা আরও পুরো 1 কেজি গোশ দিয়ে করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তবে যারা এটা করবেন চেষ্টা করবেন ডিরেক্ট সলিড গোশ না নেওয়ার, একটু চর্বিযুক্ত, 50% চর্বি আছে 50% গোশ আছে, এরকম যদি হয় তাহলে বেশ ভালো হয়। আর এই নামকিন গোশট বলেন বা রোস্ট বলেন অথবা পেশোয়ারি বিফ বলেন, সবই একই জিনিস। আপনারা চাইলে এটা সকালের ব্রেকফাস্টেই খেতে পারেন, যেহেতু পাকিস্তানে বা আফগানিস্তানে এই সেম রেসিপি ওরা সকালে রুটি দিয়েই খেয়ে থাকে। আর এটা হলো কোনো তেল মশলা না থাকে, মোটামুটি বেশ হেলদি একটা রেসিপি আমি মনে করি, কারণ এখানে ঘি আছে, সাধারণ কোনো তেল ব্যবহার হয়নি। তো আমরা এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিয়েছি গোশটা সিদ্ধ হওয়ার জন্য। তো যেহেতু একটু কম পরিমাণে গোশ ছিল তাই সিদ্ধ হতে একটু সময় লাগছিল। আমরা এক্সপেক্ট করছিলাম যে গোশটা গলে যাবে, কিন্তু ওটা গোশের পরিমাণটা বেশি হলে ওটা গলতো। তো এই যে ফাইনাল লুক দেখতে পারতেছেন, আমি কিন্তু গার্নিশিংয়ের জন্য একটু আদা কুচি আর কাঁচা ঝাল কুচি যোগ করেছি। আর 7 রাস্তা মোড় থেকে এই যে তন্দুর রুটি নিয়ে আসছিলাম 3টা, এটা খাওয়ার জন্য। তো এই গোশটার যে এইরকম স্বাদ হবে আমি আসলে কল্পনা করতে পারি নাই। আর এই গোশগুলো আগে পরে ট্রাই করা হয় নাই, যেহেতু বাংলাদেশে এখন মোটামুটি এইটা ট্রেন্ডি একটা আইটেম, তাই আমিও ট্রাই করলাম। তো এরপর থেকে ইনশাল্লাহ চেষ্টা করব বাসায় যদি খাই এভাবেই খাওয়ার, কারণ এতে আসলে তেল মশলাবিহীন একটা খাবার, পেট খারাপও কম হবে আশা করি। আর এই রান্নাতে যদি আরেকটু বড় সাইজের গোশ নেওয়া হয় তাহলে আরও ভালো হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে, আর এর ঝোলটাও বেশ পাতলা। আর সর্বোপরি এখানে একটা ঘিয়ের বেশ ভালো স্মেল পাচ্ছিলাম আমি, মোটামুটি একটা প্রিমিয়াম ফিল দিচ্ছিল। তো আমি একটু গোশ আলু একসাথে করে এই যে ঝোল আছে এই ঝোলের ভিতরে একটু ডিপ করে নেব। এই যে ডিপ করে নিলাম। তো আমি এটা খেয়েছি, সঙ্গত কারণে ক্যামেরার সামনে এসে দেখাতে পারলাম না। আমি যা ভাবছিলাম তার থেকে অনেক বেশি স্বাদ হয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর দেখতে পারতেছেন গোশটা কিন্তু মোটামুটি পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো আমি চাইছিলাম যে একটু গলে যাবে। তো ইনশাল্লাহ নেক্সট আমি বড় কোনো ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।